নমস্কার বন্ধুরা, এই গরমে দুপুরে একটু টক ডালের সাথে থাকে যদি এই ধরনের চুনো মাছের সুন্দর একটি রেসিপি, তাহলে কিন্তু দুপুরের খাবার জমে পুরো ক্ষীর হয়ে যাবে। এটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি মৌলন্দি মাছ। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো মৌলন্দি মাছ নিয়েছি। এরপরে এই মাছটাকে একটু ভালো করে বেছে নিতে হবে। এখানে অন্য একটা প্লেটের মধ্যে আমি অল্প কিছুটা নিয়ে নিচ্ছি মাছ, কিন্তু এইভাবে বাছলে অনেক চটজলদি হয়ে যাবে, বাছা একদমই সহজ। এইভাবে নিচেতে রেখে একটুখানি শুধু বুড়ো মাঝের আঙুলটা দিয়ে প্রেস করলেই কিন্তু দেখুন সুন্দরভাবে মাঝখানে যা কিছু আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এইভাবে একটু হাত দিয়ে প্রেস করলেই হবে। মাছটাকে রেখে এইভাবে আলগা করে একটু হাত দিয়ে প্রেস করলে যা কিছু পেটে আছে সব বেরিয়ে যাচ্ছে। আর একটুখানি লেজের দিক থেকে কেটে দিলেই কিন্তু এই মাছটা অনেক চটজলদি তাড়াতাড়ি করে বাছা হয়ে যাবে। এই মাছ বাছবারও কিন্তু কোনো বেশি সময় লাগবে না যদি আপনারা এইভাবে বাছেন। শুধু একটু পেটটাকে খালি করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর লেজের দিকটা একটু এইভাবে কেটে দিচ্ছি বন্ধুরা। এইভাবে সম্পূর্ণ মাছটাকে বেছে তারপরে ধুয়ে নিয়ে আসছি। মাছটা সম্পূর্ণ বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ঝাঁঝরি থালাতে ঢেলে তারপরে খুব সুন্দর করে ধুয়েছি। এরপরে এখানে নিয়েছি 2 চামচি মতো সাদা সর্ষে, সেটা নিয়ে এইভাবে শুকনো গুঁড়ো করে দিয়েছি। এরপর এটা জল দিয়ে ভালো একটা স্মুথ পেস্ট আমি এইভাবে বানিয়ে রেডি করে নিয়েছি। বন্ধুরা, এখানে সাদা সর্ষের বদলে আপনারা চাইলে কালো সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে যে পাত্রে আমি বানাবো সেটাতে একবারেই আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা সহজ, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে। যে কড়াইতে আমি বানাবো সে কড়াইতে একবারে পুরো মাছটাকে আমি নিয়ে নিয়েছি, ধুয়ে রাখা মাছটা। এরপরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেবার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এরপরে পরপর কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুন, এখানে আমি মেপে জিরে গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। বন্ধুরা, এখানে আপনারা না চাইলে চিনিটা অবশ্যই স্কিপ করতে পারেন। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা বা মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষেটা। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটুখানি ধনেপাতা এরকম কুচো করে তারপরে ধুয়ে রেডি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি লম্বা করে কেটে রাখা একটা পুরো গোটা টমেটো, আর দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আন্দাজ মতো। এটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু খুব অল্প সময়ে রেডি হয়ে যাবে। আর টক ডালের সাথে থাকে যদি এই রকম সুন্দর একটা মাছ, তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। দুপুরে খাবারটা কিন্তু দারুণ জমবে। এইভাবে সুন্দর করে মেখে রেডি করে নিয়েছি। আর সেই সাথে নিয়ে নেব মিক্সিতে একটুখানি মশলা ছিল, সেটা আমি একটু জল দিয়ে অল্প একটুখানি নিয়ে নিয়েছি, মিক্সি ধোয়া জল দিয়ে একটু আবারও একটুখানি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখাটা পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে ধরিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রাখলেই কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে। বন্ধুরা, 5 থেকে 6 মিনিট রাখবার পরে ঢাকাটাকে খুলে দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিতে হবে। এইভাবে আলগা করে খুন্তি দিয়ে একটু তুলে নিলাম। এখানে আপনারা চাইলে যদি পছন্দ করেন তাহলে একটু পেঁয়াজও কিন্তু এই মাখার সাথে একসাথেই দিয়ে দিতে পারেন। আর যদি শেষে চান তাহলে একটু সর্ষের তেল এই সময় ছড়িয়ে দিতে পারেন। আমি দিলাম না, কিন্তু যদি আপনারা চান তাহলে দিতে পারেন। আর এখন আমি অন্য একটা পাত্রে সার্ভ করছি। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেছে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে দারুণ টেস্টি মৌলন্দি মাছের রেসিপি। যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সকলের কাছে অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, টাটা।